হ্যালো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সবারই খুব পছন্দের আর সবারই খুব চেনা একটা রেসিপি, পালক পনির। আর আজকে আমি যেটা বানাবো পালক পনির ভুর্জি। আর পালক পনির ভুর্জি শীতকালে তো ভীষণই ভালো লাগে। আর বাজারে এখন ভর্তি টাটকা টাটকা পালং শাক। তো চলো আজকের রেসিপিটা আমি দেখাই যে আমি কিভাবে পালক পনির ভুর্জি বানাই। প্রথমেই আমি এক আটি পালং শাক 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে যখন জলটা ফুটবে তখনই দেখো আমি পালং শাকটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট সময় ধরে আমি পালং শাকটাকে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি পালং শাক সেদ্ধ করার দরকার হয় না। 2-3 মিনিট হয়ে গেলে পালং শাকটা দেখো একদম নরম হয়ে যাবে। পালং শাকটা নরম হয়ে গেলে পালং শাকটাকে আমি জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দেবো। ঠান্ডা জলে দিয়ে দিলে পালং শাকের যে কালারটা থাকে গ্রিন কালারটা, সেটা কিন্তু একদম ইনট্যাক্ট থাকে, পালং শাকটা কালো হয় না। আর পালং শাক যদি কালো হয়ে যায় সেদ্ধ করার সময় তাহলে কিন্তু পালক পনির দেখতেও একদম ভালো হয় না, কালো কালো রঙটা হয়ে যায়। তো পালং শাকটা আমি দেখো ঠান্ডা জলে দিয়ে দিয়েছি আর রঙটা বেশ ডার্ক গ্রিন এসছে। এখন আমি ঠান্ডা জল থেকে পালং শাকটাকে খুব ভালো করে ছেঁকে নেব। আর আমাদের পালক পনির বানানোর জন্য লাগবে 2টো ছোটো সাইজের পেঁয়াজ, 1 টুকরো আদা আর 5 থেকে 6 কোয়া মতন রসুন। আমি সমস্ত কিছুকে একটা হ্যান্ড চপারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমাদের পেস্ট করার দরকার নেই, এগুলো চপ করে নিলেই হবে, খুব ফাইন চপ করতে হবে। সেই জন্য আমি দেখো একটা হ্যান্ড মিক্সারের মধ্যে সব কিছু একটু ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে খুব ভালো করে চপ করে নেব। এই হ্যান্ড মিক্সারে খুব সুন্দর চপিং হয়, তো তোমরাও যদি চাও হ্যান্ড মিক্সার ইউজ করতে পারো। অনেক সময় আমাদের হয় কি যে মিক্সিতে দিলে খুব বেশি পেস্ট হয়ে যায়, সেটা দরকার হয় না, সেই ক্ষেত্রে কিন্তু হ্যান্ড মিক্সার খুব কাজে দেয়। এদিকে আমি মিক্সিতে দিয়ে আমাদের যে পালং শাকটা ছিল, পালং শাকটাও খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াইতে 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল দিয়ে আমি আদা পেঁয়াজ রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে আমার লাল করে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে এই আদা পেঁয়াজ রসুনটা ভাজতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, কারণ নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, তো আমি এর মধ্যে একটু নুন অ্যাড করেছি। এখন ভালো করে এর সাথে নুনটা মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব, যাতে সুন্দর কালার একটা চলে আসে। আর এদিকে এখানে মোটামুটি 140 গ্রাম মতন পনির আছে আমার কাছে, তো পনিরটাকে আমি একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখো 2-3 মিনিট পর আমাদের এই পেঁয়াজটায় খুব সুন্দর একটা কালার চলে এসছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। পেঁয়াজ আদা রসুন সব ভালো করে কষে গেছে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মোটামুটি 1 টিস্পুন মতন। খুব একটা মশলার কিন্তু এখানে প্রয়োজন হয় না, কারণ পালং শাকের গন্ধ আর পনিরের একটা ন্যাচারাল যে ফ্লেভারটা থাকে না, সেটাই কিন্তু পালক পনিরে খেতে বেশি ভালো লাগে। আমাদের মশলাটা কষে গেছে, তেল ছেড়ে এসছে, আমি সেই জন্য এর মধ্যে পালং শাকের পেস্টটা মিশিয়ে দিয়েছি। পালং শাকের পেস্টটা এর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে এটা নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে অ্যাড করছি একটু চিনি, কারণ চিনিটা টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে অ্যাড করেছি, তোমরা যদি চাও তাহলে স্কিপ করতে পারো। সমস্ত মশলা কষে গেছে আমার, এখন আমি এর মধ্যে গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব একটা রান্না করার দরকার নেই, আমাদের পালক পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন মতন বাটার। বাটারটা দিলে পালক পনিরের গন্ধটা খুব সুন্দর হয়, স্বাদ গন্ধটা খুবই ভালো লাগে। দেখো আমাদের পালক পনির একদম রেডি, আমি এখন এটা সার্ভ করে নিচ্ছি। তোমরা বলো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো, আর তোমরাও যদি চাও পালক পনির কিন্তু এভাবে রান্না করেও খেতে পারো, কারণ সবসময় একই রকম জিনিস তো আমাদের ভালো লাগে না, মনে হয় পালক পনিরটা ঘুরিয়ে ফিরিয়ে অন্য রকমভাবে করলেও মাঝে মাঝে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।